গাছের গোড়ায় এরকম ভাবে দিই, বড় গাছের গোড়ায় দেওয়া যায়, সবজি গাছের গোড়ায়ও মাটিতে এরকম ভাবে। আসসালামু আলাইকুম। আমরা আজকে জৈব কীটনাশক তৈরি করব। আপনাদের এর আগে একবার দেখানো হয়েছিল, কিন্তু আখের যে রসটা ওইটা আমরা যোগ দিয়েছি। তো আপনাদের দেখাবো যে আমরা কিভাবে তৈরি করি। এইখানে আমরা নিয়েছি, এটা দেখেন, এটা হচ্ছেন বেসন, এটা হচ্ছেন ডালির বেসন। এটা আমরা মানে 1 কেজি আন্দাজ করে দেব। 1 গ্রামে পানির ভিতরে এরকম ভাবে দেবো। হ্যাঁ, আমাদের মাপা লাগে না, মানে আমাদের হাতের আন্দাজেই হয়ে যায়। আজকে মূলত আমাদের মাপা লাগে না। আপনারা যদি করেন তাহলে কিন্তু আপনারা মেপে দেবেন। আমাদের মাপা লাগে না, আমরা এই দেওয়ার সময় বুঝে যাই যে এতটুকু হবে না। আমরা একটাই করে আপনাদের দেখাই, পরে আমরা আর একটা করবো। আর এখানে আছেন গরুর গোবর, এটা আছেন দেশি গরুর গোবর। এটা আমরা দেবো 1 গ্রামে দেবো 5 কেজি মতো। এটা আছেন জৈব কীটনাশক তৈরি হচ্ছে। এটা আছেন গাছের যে কোনো বড় সবজি গাছ কিংবা যে কোনো গাছের গোড়ায় দিলে মাটি ঝুরঝুরে হয়ে যায় আর খুব ভালো হয়। মানে এতটা বেশি আপনারা যদি তৈরি করে দেখতে পারেন, দেখেন, তাহলে বুঝতে পারবেন যে কিরকম হয়। আর আছে কি, এটা আছেন খোল, শস্যর যে খোলটা আছে ওইটা, এটা দেবো আধা কেজি পরিমাণ আমরা এটা নেব। শস্যর খোলটা, যে খোলটা আছে। আর এই যে এটা আছেন, এটা হচ্ছে আখের রস। আপনাদের এর আগে যখন আমরা ভিডিও দেখাইছিলাম, আমরা যখন তৈরি করেছিলাম জৈব কীটনাশক, তখন আমরা কিন্তু এই আখের রসটা দিয়েছিলাম না, তখন কিন্তু চিটাগুড় দিয়েছিলাম, এই যে তার পৌটো। কিন্তু এখন চিটাগুড় দিলে এইটা একটু বেশি কাজ হয় না। আর যদি আমরা আখের রসটা দিই তাহলে কিন্তু বেশি কাজ হয়। তার জন্য মতো আমরা এই আখের রসটা দিচ্ছি। এটা দেবো 1 কেজির মতো। মানে আমরা কালকেরা ভাঙ্গাই তুলছিলাম, এই জন্য এর ভিতরে মাছি, তারপরে দাইয়ে দেখছেন, মানে এর ভিতরে কিছু মিশান, এত পরিমাণ মিষ্টি। আমরা 1 কেজির মতো দিয়েছিলাম, এইটাও দিলাম। আর আছে কি, সবকিছু আমাদের দেওয়া শেষ। এখন আমরা মিক্সিং করবো। এর এখানে দেওয়া হবে, সেই মাটিগুলো ঝুরঝুরু হয়ে যায়, ঝুরঝুরু হয়ে ওইখানে শিকড়টা ভালো বসাইতে পারে। এত দ্রুত শিকড় বসে আর গাছে খুবই বৃদ্ধি পায়। আপনারা যদি একটু টেস্ট করে দেখতে পারেন তাহলে বুঝতে পারবেন। আর আপনারা ভাবতেছেন যে গাছের ভিতরে করতেছে, এত জায়গা থাকতে আমরা ভিডিও তো দেখেন আমি খুঁজে আছি, কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে আপনারা বলতে পারেন যে আপনি তো ভালো জায়গায় যে ভিডিওটা করতে পারেন, কিন্তু ভাই আমরা যদি ভালো এক জায়গায় যে করি, সেখানে রোদই এইটা দিলে এটার কাজ হয় না। এইটা ছায়া জায়গা রাখতে হয়। আমরা এই জন্যই গাছের এইখানে খুব ঠান্ডা জায়গা, ছায়া জায়গা, আমরা এইভাবে 2-3 দিন ঢেকে দেবো। আমাদের সাইডে আছে, ম্যাট আছে, ম্যাট দিয়ে আমরা ভালো করে ঢাইকে দেবো। ঢাইকে দেওয়ার পরে আমরা 2 দিন পরে এটা ব্যবহার করার যাবে। আমরা 2 দিন পরে ব্যবহার করবো ইনশাল্লাহ। এই যে ম্যাট দিয়ে আমরা ভালোভাবে ঢেকে দেবো। এই এসছেন বিষয়। 2 দিন পরে জৈব কীটনাশক এই যে তৈরি হয়ে গেছে, আমরা এরকম ভাবে গাছের গোড়ায় দিই। তো মানে প্রত্যেকটা গাছের গোড়ায় এরকম ভাবে দিই, বড় গাছের গোড়ায় দেওয়া যায়, সবজি গাছের গোড়ায়ও মাটিতে এরকম ভাবে দেওয়া যায়। তো আমরা যে গাছের গোড়ায় দিয়েছিলাম, আপনারা গাছগুলো লক্ষ্য করে বুঝতে পারবেন, মানে এতটা সুন্দর কালার, মানে খুবই সুন্দর কালার, আলহামদুলিল্লাহ। তো আপনারা তৈরি করে আপনাদের সবজি খেতে কিংবা যে কোনো বড় বড় গাছের গোড়ায় দিতে পারেন মাটিতে। আমরা এরকম ভাবে দিই, আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। তো আপনারা সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।